মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি। আজকের ভিডিওটিতে মাত্র 2 মিনিটে আপনাদেরকে দেখাই দিব সব থেকে সহজ মাধ্যমে নতুন ইউটিউবারের জন্য বেস্ট একটা লোগো তৈরি করার ওয়ে শেয়ার করব, যেটা জানলে আপনার চোখ আপনার কপালে উঠে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি কিভাবে খুব সহজে মাত্র 2 মিনিটে একটা লোগো তৈরি করব। তার আগে হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা করার আগে থেকে করে ফেলুন। চলুন সরাসরি আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ইউটিউবের জন্য একটা লোগো তৈরি করতে পারেন। শুধুমাত্র আপনার ছবি দিবে কিভাবে একদম সহজ মাধ্যমে ইজি মেথডে নতুন ইউটিউবারদের জন্য বেস্ট একটা ভিডিও। আজকের ভিডিওটা নিজের ফটো দিয়ে আপনারা বানাতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো। চলুন তাহলে কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা আমরা শিখে নেই। তার আগে হ্যাঁ, যদি আপনি লোগো তৈরি করতে চান তাহলে আপনার একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। গুগলে এসে আপনারা সার্চ করবেন বা প্লে স্টোরে এসে সার্চ করবেন পিক্সেলab, তারপর অ্যাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপটার মাধ্যমে মূলত আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। এই পিক্সেলab অ্যাপ্লিকেশনটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, এমনকি একটা পপুলার অ্যাপ। এই অ্যাপটা ব্যবহার করে কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু তাদের নিজস্ব মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করে। সো আপনারা প্রথমে অ্যাপটাকে ওপেন করে ফেলবেন, তারপর এখান থেকে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিলে এরকম একটা পেজ থাকবে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আপনারা নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন, একটু নিচের দিকে তাকাবেন। তাকালে আপনার এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তবে এত অপশনগুলোর আপনার প্রয়োজন নেই। আপনি কি করবেন, জাস্ট সিম্পল আপনার হাতের ডান পাশের উপরে এখানে 3 ডট লাইন দেখতে পারতেছেন, এই 3 ডট লাইনে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। তারপরে হ্যাঁ, আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারতেছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ একটা ক্লিক করে দিবেন। বর্তমান যে সাইজটা আপনারা দিবেন, এই ওয়েটে যেটা দিবেন হাইটেও সেইটা দিবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েটে প্রথমে আপনারা দিবেন হচ্ছে এখানে 98, ঠিক আছে, 98 পিক্সেল ইন্টু 98, ঠিক আছে, এই যে 98, এটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখন যে সাইজের এখানে দেখতে পারতেছেন যে একটা ইমেজ বা একটা যে ব্যাকগ্রাউন্ড হয়েছে, এটাই কিন্তু এখানে থাকা লাগবে। এবার আপনারা যে কাজটা করবেন, আপনি আপনার যে ছবিটা দিয়ে একটা লোগো তৈরি করতে চাচ্ছেন, ওই ছবিটা এখানে ইম্পোর্ট করার জন্য এখানকার প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে ফ্রম গ্যালারি, এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপর গ্যালারি থেকে সেই ছবিটা বসাই দেন। তো বন্ধুরা, গ্যালারিতে আসার পর জাস্ট এখান থেকে আমি আমার এই যে পিকচারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর পিকচারটা কিন্তু দেখতে এমন হচ্ছে, ঠিক আছে। তো এই পিকচারটাকে আমরা সুন্দর করে কিভাবে আপনারা একদম সেম ইউটিউবের জন্য লোগো তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা কি করবেন, এই পিকচারটাকে দেখুন, এই যে 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 এই পাশে ডান পাশের এইদিকে দেখুন একটা এখানে রয়েছে 1:1। সো এটা প্রথমে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে 4 মাপে একদম বর্গ সাইজে আসবে। তারপরে এটাকে টেনে উপরের দিকে এনে বসাই দেন। সো তারপর আপনারা কি করবেন, নিচে দেখতে পারতেছেন এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, এই যে টিক মার্ক, এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু এটা এমন থাকবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পারতেছেন যে এইখানে একটা অপশন রয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এইখানে একটা গোল অ্যারো চিহ্ন রয়েছে, এখানে জাস্ট একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। তারপর হাতের ডান থেকে বাম দিকে আপনি সোয়াইপ করে আসবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে রিসাইজ বলে একটা অপশন রয়েছে, আপনি রিসাইজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হাইট ওয়েটটা এইভাবে আপনারা করে নেবেন। দেখতে পারতেছেন আমি কিন্তু করে নিলাম। সো আপনারাও এইভাবে করে নেবেন। তো করে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে এখন আমি এটাকে লোগো তৈরি করবো, সো তাহলে আপনারা যে কাজটা করবেন, এই ইমেজটার উপর কিন্তু আগে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, চলে আসবেন ক্রপ অপশনে। সো ক্রপ অপশনে একটা আঙ্গুল দিয়ে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন যে একটা গোল বৃত্ত রয়েছে, এই যে গোল বৃত্ত দেখেন এখানে গোল বৃত্ত। তো আপনি গোল বৃত্ততে একটা ক্লিক করে দিবেন, ব্যাস এইটা কিন্তু গোল হয়ে যাবে। এবার যদি দেখেন যে না, গোলটা মন মতো হচ্ছে না, তাহলে আপনি চাইলে এখান থেকে ছোট বড় এইভাবে করে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে অবশ্যই ছোট বড়টা করে নেবেন। এই যে দেখুন আমি ছোট বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, সিম্পল, নতুন ইউটিউবাররা কিন্তু একবারে সহজেই বুঝতে পারবেন, নিচের টিক মার্কে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার কিন্তু এটা গোল হয়ে গেছে। এবার যদি চান যে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো, তো রিমুভ করতে পারেন। আর যদি ভাবেন যে না এটা থাক, তাহলে কিন্তু থাকবে। সো এবার আপনারা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন। এটাকে কি করবেন, আঙ্গুল দিয়ে চেপে ধরবেন, ধরার পর একটু ছোট করবেন। ছোট করার পরে আপনারা কি করবেন, এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখুন এইটাকে আমরা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমরা হাতে ডান থেকে বাম দিকে স্লাইড টানবো। তারপর এখান থেকে স্টক বলে একটা অপশন ক্লিক করে এনেবল করে দিব। এবার নিচের দিকে আমরা এসে স্টকটা একটু বাড়িয়ে দিব। দেখুন এই যে স্টকটা বাড়িয়ে দিচ্ছে, আপনার এখানে হোয়াইট কালার অথবা রেড কালার লাগতে পারেন। যদি আপনার পিকচারটা যে কালারের হবে সেটার উপর সাথে ম্যাচিং করে রাখবেন। লালের সাথে সাদা কিন্তু ম্যাচিং খায়। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করার জন্য আপনারা জাস্ট এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্ট ক্লিক করে দিবেন, দেখবেন কালারটা রিমুভ হয়ে যাবে। তারপর আপনি যে কাজটা করবেন, এখান থেকে কালারের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার চুজ করে নেবেন। মনে করেন নীল কালার দিলেন, লাল দিলেন, বা আপনি হোয়াইট দিলেন, বা মনে করেন ব্ল্যাক দিলেন। সো আপনি যেটা দিবেন, মানে যেটা
যেটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি এখানে চুজ করে দিবেন। দেওয়া হয়ে গেলে এটা কিন্তু আপনার লোগো সাইজ হয়ে গেছে, আপনার লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটাকে ইম্পোর্ট করতে পারেন বা সেভ করতে পারেন। সেভ করার পূর্বে আপনারা আগে থেকে এখান থেকে 3 ডট লাইন দেখতে পারবেন, আঙ্গুল দিয়ে একটা ক্লিক করে আগে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ফটোটা সেভ করার জন্য এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশন রয়েছে, এখানে একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে যে বিষয়টা বলবো, অবশ্যই জেপিজিটা যেন সিলেক্ট থাকে। পিএনজি হলে কিন্তু নিবে না, মোবাইল দিয়ে নিবে, বাট আপনি যদি কম্পিউটার দিয়ে করতে চান তাহলে নিবেন। আপনারা জাস্ট এখান থেকে সহজ মাধ্যমে জেপিজি যেটা সিলেক্ট করা থাকবে। এখানে দ্বিতীয় অপশনে আসবেন, এখানে কাস্টম লেখা আছে, ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন যে লেখা রয়েছে আলট্রা, তো আপনি আলট্রাটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার মোবাইলের গ্যালারিতে কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। এরপর চাইলে ইজিলিভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারে এই পিকচারটাকে আপলোড করতে পারেন। এছাড়া আপনি চাইলে লেটার দিয়ে বা বিভিন্ন ধরনের ডিজাইন করে লোগো তৈরি করতে পারেন বা হাই কোয়ালিটি লোগো তৈরি করতে পারেন। এটা ছিল একদম সিম্পল একটা ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে ভালো কিছু শেয়ার করার ট্রাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু নতুন ইউটিউবার, তাই নতুন করে আস্তে আস্তে শিখতে থাকুন, আস্তে আস্তে আপনাদেরকে শেখাতে থাকি, ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সামনের দিনে নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবেন। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই, করে ফেলুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।